আসসালামু আলাইকুম। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরে এলাম নতুন আরও একটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্যারামেল দুধ চিতই পিঠা। আর এটা একদমই নতুন আর খেতেও ভীষণ মজা। আশা করি আমার আজকের এই নতুন পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। ক্যারামেল দুধ চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিতই পিঠা, আর টোটাল 10টা চিতই পিঠা দিয়ে আজকের এই ক্যারামেল দুধ চিতই পিঠাটা আমি তৈরি করব। আর এই পিঠাটা খুবই সফট আর তুলতুলে হয়। কিভাবে এই পিঠাটা তৈরি করতে হবে আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি 2 লিটার দুধ জাল দিয়ে 1.5 লিটার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ নারকেল কোরানো। এখন এগুলোকে একটু জাল দিব, এই ধরুন 5 থেকে 7 মিনিট, যাতে নারকেলটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। এক এক করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটেই রাখবো। অন্যদিকে অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। লক্ষ্য করুন চিনিটা কিন্তু গলে গিয়ে ক্যারামেল হয়ে যাচ্ছে। যখন পুরোপুরি চিনিটা গলে যাবে আর এরকম ক্যারামেল হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। অপেক্ষা করব ক্যারামেলটা পানির সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত। লক্ষ্য করুন মিশে গেছে। ঠিক এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। অপেক্ষা করব বাটারটা গলে যাওয়ার আগ পর্যন্ত। লক্ষ্য করুন বাটারটা পুরোপুরি গলে গেছে। এখন আমি সরাসরি এই ক্যারামেলটাকে দুধের মধ্যে দিয়ে দিব। দেয়া হয়ে গেছে। এখন একটা নাড়ুনির সাহায্যে এইভাবে নেড়ে মিশিয়ে নিব। লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন অপেক্ষা করব দুধটা ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেছে। এখন এই ঘন দুধের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দেব। তারপর ঠান্ডা হলে এটাকে আমি পরিবেশন করব। রান্না হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি এই পিঠাটাকে সার্ভ করেছি। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা। এটা কিন্তু দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা চিনি দিয়ে তৈরি। আর স্বাদটা কিন্তু অসাধারণ। আপনারা এইভাবে তৈরি করতে পারেন, খেতে অসাধারণ এই পিঠাটি। সবাই পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।